কিভাবে কেটিএম নিজেই ধ্বংস হয়ে গেল। 2012 সাল কেটিএম ভারতে লঞ্চ হওয়ার পরপরই তাদের কম দাম, রেসিং ডিএনএ এবং রেডি টু রেসের মতো স্লোগান দিয়ে সরাসরি ভারতীয় তরুণদের নিজের দিওয়ানা বানিয়ে ফেলে। এর পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স, শার্প ডিজাইন এবং রেসিং ফিলের কারণে কেটিএম পালসার ও অ্যাপাচির মতো বাইকগুলোকে কঠিন টক্কর দিয়েছিল এবং মাত্র কয়েক মাসেই মার্কেটে নিজের এক অনন্য পরিচিতি তৈরি করে নিয়েছিল। কিন্তু হঠাৎ 2018 সালের পর থেকে এর পতন শুরু হয়। এর প্রধান কারণ ছিল ইঞ্জিনের ওভারহিটিং সমস্যা, কম মাইলেজ এবং সিট পাতলা হওয়ার কারণে কোমর ব্যথার মতো বিভিন্ন সমস্যা দিন দিন বাড়তে থাকে। তার ওপর উচ্চ সার্ভিসিং কস্ট পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে, যার ফলে ধীরে ধীরে কাস্টমাররা অন্য ব্র্যান্ডের দিকে ঝুঁকতে থাকে এবং সেলস কমতে শুরু করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল, সেলস কমা সত্ত্বেও কেটিএম তাদের প্রোডাকশন কমায়নি, যার ফলে আজ তাদের কাছে প্রচুর পরিমাণে অবিক্রিত ইনভেন্টরি জমে গেছে। আর এই ফিন্যান্সিয়াল চাপের কারণেই কেটিএমের প্যারেন্ট কোম্পানির ওপর বর্তমানে প্রায় 3 বিলিয়ন ইউরোর ঋণ জমেছে।